এক নম্বর পাপের নাম হলো শিরিক। এক নম্বর কি বলেন তো? শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ। আপনি মুমিন বলে দাবি করেন, কিন্তু আপনার আমলের ভিতর যদি শিরিকের পাপ থাকে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কারণ শিরিকের মতো বড় পাপ পৃথিবীতে একটাও নেই। আর শিরিক যারা করে এদের জন্য ক্ষতি হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে শিরিক যারা করবে এদের এক নম্বর ক্ষতি হলো এরা কোনোদিন আল্লাহর কাছ থেকে মাফ পাবে না, ক্ষমা পাবে না। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরিক করবেন তাদেরকে রব কখনো ক্ষমা করবে না, তাদেরকে রব কখনো মাফ করবে না। আজকে আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত শিরিক আছে। আমরা চলতে ফিরিতে নিজে নিজে অজান্তে পরিবারে এমনকি রাষ্ট্রের ভিতরে ছোট ছোট বড় বড় অনেক শিরিক আছে। আল্লাহ বলেন শিরিক যারা করবে তাদের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আমার ভাইয়েরা, 2 নম্বরে শিরিক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দিবেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, এত ভালো ভালো আমল করার পরেও যাদের আমল নামায় শিরিকের কোনো পাপ পাওয়া যাবে, শিরিকের কোনো গুনাহ পাওয়া যাবে, শুধুমাত্র শিরিকের পাপ আর গুনাহ থাকার কারণে ওই সমস্ত মানুষদের আমলগুলি আমি রব্বুল আলামিন সব আমল বরবাদ করে দিব। শিরিকের কোনো পাপ রাখা যাবে। 3 নম্বর ক্ষতি, শিরিক যারা করবে তাদের জন্য নির্ধারিত আল্লাহর জাহান্নাম। যদিও তারা মুসলমান, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা আল্লাহর আইন মানে, কিন্তু যদি তাদের আমলনামায় শিরিকের কোনো গুনাহ থাকে আল্লাহ বলেন তারা নামাজ পড়েও আমার জান্নাতে যেতে পারবে না, বরং নামাজ পড়েও তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ বলেন নিশ্চয় যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা কার? আজ আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও সূরা মুলকের ভিতরে জানাই দিয়েছেন। কোরআনে কারীমের 67 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু কার হাতেই, অথচ আজকে বলে ক্ষমতার মালিক জনগণ। সুতরাং ক্ষমতার মালিক জনগণ একথা যারা বলবে, একথা যারা বিশ্বাস করবে, নিঃসন্দেহে তারা শিরিকের মধ্যে নিমজ্জিত থাকবে। সুতরাং মুসলমান কখনো শিরিক করতে পারে? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া দিতে পারে, সে আল্লাহ ক্ষমতার চেয়ারে লাত্তি মেরে নামায়া দিতে পারে। সুতরাং আজকে বলতে চাই, এতদিন যারা ক্ষমতার পাওয়ার দেখিয়েছেন
ক্ষমতার অহংকার দেখিয়েছেন, আলেমদের সামনে থেকে মাইকগুলি কেড়ে নিয়েছেন। আজকে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই, আসো এই ময়দানে এসে দেখো, মাইকটা কেড়ে নিয়ে দেখো, পিঠের চামড়ানে বাড়ি যেতে পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলিনিয়া। কথা বলেন। সুতরাং বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর কোনোদিন বাংলাদেশে আসার স্বপ্ন তারা দেখতে পারবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? এটা হলো রাষ্ট্রীয়ভাবে শিরক। তারা যে বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা একথাও বিশ্বাস করতো না। মুখে বলতো একটা, কিন্তু কাজে কর্মে ভিন্ন। তারা এটা যদি বিশ্বাস করতো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে জনগণের ভোটের অধিকার তারা কোনোদিন নষ্ট করতো না। আজ জনগণের ভোটের অধিকার নষ্ট করে তারা দীর্ঘ 15টি বৎসর রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের টাকায়, জনগণের সম্পদে, জনগণের অর্থে তারা বিভিন্ন পিস্তল, বিভিন্ন বন্দুক বিভিন্নভাবে তারা ক্রয় করে সেই বন্দুকের নল ঠেকিয়ে জনগণের বুকের উপরে তারা গুলি চালিয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং তারা এটাও বিশ্বাস করে না জনগণ, যে আমরা সাময়িক সময় বিশ্বাস করলাম জনগণ সব ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করলাম, কিন্তু এটা বিশ্বাস করাও তো শিরক। তাদের কথা মেনে নিলাম, কিন্তু এটাও তারা বিশ্বাস করে নাই। কারণ দিনের ভোট যারা রাতে করে, এরা কি জনগণের ক্ষমতাও বিশ্বাস করে? কথা বলেন। শয়তানকেও তারা হার মানিয়েছিল। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে শিরক করা যাবে না। শিরক হচ্ছে একটা মহাজনম। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে আমরা যারা জেনে শুনে অজান্তে যেভাবে হোক না কেন শিরক যারা করেছি, আজকে থেকে আমরা তওবা করে যাব, আর কোনোদিন আমরা শিরকের সাথে যুক্ত থাকব না। আজ আমাদের ব্যক্তিগতভাবেও শিরক হয়। অনেক মানুষ আছে যারা দেখবেন বিভিন্নভাবে যারা কুসংস্কারের সাথে নিমজ্জিত আছে, যারা বলে সোমবারে বিয়ে করা যাবে না, রাত্রিবেলায় ঘর থেকে টাকা বের করে দেওয়া যাবে না, বলে কিনা? তার মানে এই ধরনের কথা বলাও একটা শিরক। আবার ছোটবেলায় আমরা শুনেছি অনেক মহিলা মা বোনেরা বলে ভাতের নিচে যে ভাতটা পুড়ে যায়, ওই পোড়া ভাত খাইলে নাকি বিয়েতে বৃষ্টি হয়। এই ধরনের কথা বলতে কি বলে নাই? এই ধরনের কথা বলাও একটা শিরক। এরপরে আরও বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে আছে। অনেক মানুষ দেখবেন অজান্তে অনেক কথা বলে ফেলে, এইটার নাম শিরক। শিরক যদি কোনো মানুষের আমলনামার ভিতরে থাকে, রব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না। তার কারণ হলো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা একটি জুলুম। 2 নম্বর বড় পাপের নাম হলো পিতা মাতার নাফরমানি করা। আজ অনেকের সাথে মিলে যাবে, যারা সন্তান আছেন, পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেইটা আপনার জীবনে ধ্বংসের মুখে আপনাকে পতিত করবে। এই ধরনের কোনো কথা বলা যাবে না। পিতা মাতার সাথে নাফরমানি করা, পিতা মাতাকে গালিগালাজ করা, পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলা, এটা সবচাইতে বড় পাপ। তার কারণ আপনার পিতা, আপনার মাতা আপনার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে, হকদার তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তার কারণ হলো এই মা বাবা তোমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার হক রাখেন। আজকে তুমি বড় হয়ে গেছো, তোমার নাম হয়ে গেছে, এই নাম নেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ ছিল না। মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। আজকে আপনি একটাবার চিন্তা করেন, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনাকে কেউ চিনত না, আপনার কোনো বংশমর্যাদা ছিল না। আজকে যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তারাই হচ্ছেন আপনারা মা আর বাবা। মা বাবা যদি আজকে আমাদেরকে দুনিয়াতে না নিয়ে আসতো, আমরা কিন্তু দুনিয়াতে কেউ আসতাম না। তাহলে কবিরা গুনার ভিতরে 2 নাম্বার বললাম মা বাবার নাফরমানি করা। 3 নাম্বারে কবিরা গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করা। আজ আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। কিন্তু আপনি নামাজ না পড়ে আপনি সবচাইতে বড় পাপ করলেন। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনে কোনো সফলতা নাই। তার কারণ একটা মানুষ যখন নামাজি হয়ে যায়, তার জীবনের রব্বুল আলামিন যত উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া দরকার, আল্লাহ তত উঁচু মাকাম দান করে থাকেন শুধুমাত্র নামাজটা পড়ার কারণে। নবীজি আরো বলেন, যারা নামাজ পড়বে এদের জন্য পুরস্কার দুনিয়াতে রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার হলো যারা নামাজি হবে, এদের জন্য পুরস্কার হলো এদের রিজিকের কোনো চিন্তা থাকবে না। 2 নাম্বার পুরস্কার হলো নামাজি বান্দাদের জীবনে কোনো পাপ থাকবে না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এই 5 ওয়াক্ত নামাজটা পড়ার কারণে তার জীবনের ছোট বড় যত পাপ আছে, রব্বুল আলামিন নামাজটা শুধুমাত্র আদায় করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, 4 নাম্বারে বড় পাপ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এতদিন আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে বিচারের নামে প্রহসন করে ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারের দোসররা আলিমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছিল। এটা ছিল বিচারের নামে অবিচার, ন্যায় বিচার সমাজে ছিল না। এটাও আমার ভাইরা অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে, এইটা হলো সবচাইতে বড় পাপ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এতদিন পর্যন্ত আমরা দেখেছি এই সমাজের ভিতরে বিচারের নামে প্রহসন করে দলের বিরুদ্ধে চলে গেলে ওই সমস্ত ভালো ভালো মানুষদেরকে ধরে মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে আয়না ঘরে বন্দি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এটা ছিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এটা ছিল সবচাইতে বড় পাপ। এই পাপ যারা করেছে, এই পাপকে যারা সাপোর্ট করেছে, তারা উভয়ে সমান অপরাধী। যারা পাপ করে, যারা সাপোর্ট করে, উভয় সমান অপরাধী। তাহলে অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করেছে, বলেন তো এরা মুমিন না কাফের? সবাই বলেন। অন্যায়ভাবে এই দেশের ভিতরে আমাদের কোরআনের মুফাসসিরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। 5 নাম্বার বড় পাপের নাম হলো ইতিমদের মাল সম্পদ আত্মসাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার, সূরা মুদ্দাসসিরের ভিতরে রব্বুল আলামিন বলেন,
ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার, এর ভিতরে অন্যতম অপরাধ হলো এতিম আর মিসকিনের মাল সম্পদ আত্মসাৎ করা। তার মানে বোঝা গেল এটাও সবচাইতে বড় পাপ। যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করবে তারাই সবচাইতে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান থেকে পলায়ন করা সবচাইতে বড় পাপ, কবিরা গুনাহ। আজ আমার বাংলাদেশের ভিতরে আমরা এতদিন দেখেছি সুবিধাবাদ জিন্দাবাদ কিছু মানুষ ছিল। 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, পরে 5 তারিখের পরে হয়ে গেছে জামাত শিবির। বাপরে বাপ, কেন্দ্রীয় নেতা, বড় নেতা। তার মানে বোঝা গেল এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 6 নাম্বার। 7 নাম্বারে সবচাইতে বড় পাপ হলো জাকাত না দেওয়া। এটা হচ্ছে কবিরা গুনাহ। যেই মানুষটার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, ওই মানুষটা যদি হিসাব অনুযায়ী জাকাত না দেয়, তাহলে ওই মানুষটা যত নামাজ পড়ুক, যত আমল করুক না কেন, আল্লাহর জাহান্নামে তাকে যেতে হবে। সে সবচাইতে বড় পাপ করেছে। আজ আমার দেশের ভিতরে জাকাত দেওয়া হয় ঠিক, কিন্তু জাকাতের নামে ফাজলামি করা হয় বেশি। দেখবেন রমজান মাস আসলে নেতার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এত টাকা থাকার পরেও হিসাব উনি জাকাত দেয় না। বরং দেখবেন 100টা 200টা গরিব মানুষদের জন্য লুঙ্গি আর শানি ক্রয় করে নিয়ে এসে ঘোষণা দেয় অমুক দিন জাকাত দিব। এই জাকাত দেওয়ার নামে আজ আমার সমাজের ভিতরে ফাজলামে শুরু হয়ে গেছে। 7 নাম্বার পাপ হলো কি করা? জাকাত না দেওয়া সবচেয়ে বড় পাপ। আজ আমার সমাজের ভিতরে এত গরিব অসহায় মানুষ একটাও থাকতো না যদি আজকে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা আমাদের সমাজে কায়েম হয়ে যেত। আজ হিসাব করে করে যদি গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে জাকাতগুলি যদি হিসাব করে নেওয়া হতো, ওই গ্রামের ভিতরে কোনো গরিব কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে সঠিকভাবে জাকাত দেওয়া হয় না, এই কারণে সমাজ থেকে গরিব মানুষও দূর হয় না। এজন্য আমার ভাইরা, জাকাত নিয়ে ফাজলামি করা যাবে না, জাকাত নিয়ে কোনো মস্করা করা যাবে না। জাকাত হচ্ছে আল্লাহর বিধান। যারা জাকাত দিবে তাদের সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বারে সবচাইতে বড় গুনাহ হলো জাদু করা। আজ আমার সমাজের ভিতরে জাদু আছে না নাই? আছে। মানে আমার নবীজির সময়ে জাদু ছিল। আমার নবীজিকে জাদু করা হয়েছিল। একজন বুড়ি মহিলা আমার নবীজির চুলগুলি নিয়ে জাদু করেছিল। নবীজি আমার টানা কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এমন সময় ওই বুড়ি মহিলা আমার নবীজির চুল মোবারকগুলি নিয়ে গিট মেরে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছিল, যার কারণে আমার নবীজি বিছানা থেকে উঠতেও পারে না, চলতেও পারে না, প্রচণ্ড জ্বর এসেছিল। কয়েকদিন পরে জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ হয়েছেন, এমনি এমনি অসুস্থ হন নাই, আপনার উপরে জাদু করা হয়েছে। একজন মহিলা আপনার উপরে জাদু করেছে, সুতরাং আপনি এখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে যেইভাবে কাজ করতে বলবো আপনি ওইভাবে এই কাজগুলি করবেন। আপনাকে জাদু করা হয়েছে, আপনার চুল নিয়ে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে গিট মেরে। এখন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সূরা নাজিল হয়ে যাবে, আয়াত নাজিল হয়ে যাবে। সেই সূরাগুলি হলো সূরা নাস আর সূরা ফালাক। এই 2টা সূরা নাজিল হয়ে যাবে। একটা একটা করে আয়াত পরে আপনি গিটের ভিতরে ফু মারবেন, একটা একটা করে গিট খুলে যাবে। আর সমস্ত গিটগুলি যখন খুলে যাবে তখন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তার মানে বোঝা গেল নবীজিকেও জাদু করা হয়েছিল।
আজ আমার সমাজের ভিতরে যারা জাদুবিদ্যা করে, জাদু করে দেখবেন অনেক মানুষকে বশ করে রাখে, জাদু করে অনেক মানুষকে অসুস্থ অবস্থায় রেখে দেয়। সুতরাং এই জাদুবিদ্যা এটাও সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ। আজ আমার সমাজের ভিতরে জাদুবিদ্যা আছে না নাই? এটা হলো 8 নাম্বার। 9 নম্বরে সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আজ আমার দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, নিজের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই। দেখবেন অন্য পর আত্মীয় নিয়ে তারা তাড়াহুড়া করে। নিজের মা বাবা, নিজের খালা খালুকে বছরে একবার দাওয়াত দিয়ে খাওয়ায় না। দেখবেন বন্ধু বান্ধবদেরকে সপ্তাহে সপ্তাহে বাড়িতে দাওয়াত দেয়। তার মানে এই সমস্ত মানুষগুলি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এরা কিন্তু যত বড় হাজি হোক গাজী হোক, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমার প্রিয় বন্ধুগণ, সর্বশেষ বড় পাপ হলো সতী সাধী, যারা নিরপরাধ সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। আমার সমাজে আছে না নাই? একটা নারী অপরাধ করে নাই, কিন্তু আমরা জোর করে তাকে অপরাধী বানাই। এটা কবিরা গুনাহ, এটা কখনো করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই 10টা সবচাইতে বড় বড় পাপ আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে অহরহ ঘটে যাচ্ছে। এই 10টা পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন।